আপনার বাড়িতে কি ছোট বাচ্চা আছে? তার কি জন্ম সার্টিফিকেট আপনি করেছেন? যদি না করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমি দেখাবো দেরিতে জন্ম সার্টিফিকেট তৈরি করতে হলে কি কি ডকুমেন্টস আপনাকে প্রথম ম্যানেজ করতে হবে। টোটাল প্রসেসটা কিন্তু এখন অনলাইনে করা যাবে। পরপর আমার এই নিয়ে 4খানা ভিডিও থাকবে। এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে শুধু আমি জানাবো কি কি ডকুমেন্টস গুলো আপনাকে প্রথম ম্যানেজ করতে হবে, যেহেতু আপনি সার্টিফিকেটটা জন্মের সময় করেননি। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক। প্রথম কাজ হচ্ছে বাবা এবং মায়ের আধার কার্ড লাগবে, ছোট বাচ্চার যিনি গার্ডিয়ান। পোলিও কার্ড, গর্ভ অবস্থায় ওই আশা কর্মীদের কাছ থেকে দেওয়া যে পোলিও কার্ড একটা হয়, ওই পোলিও কার্ড কিন্তু ভুলে যাবেন না। ওইটা পুরো 16 থেকে 20 বছর পর্যন্ত আপনাকে গুছিয়ে রাখতে হবে। তো ওই পোলিও কার্ড কিন্তু আপনার লাগবে, কারণ ওর নাম্বারটা অনলাইনে আপনাকে আপলোড করতে হবে। সেটা আমি ফর্ম ফিল আপের সময় কিন্তু পরের ভিডিওতে আসবে সেই ভিডিও। অবশ্যই এখনই কিন্তু তাই সাবস্ক্রাইব করুন। দেরিতে দেওয়ার জন্য জরিমানা বা লেট ফাইন দিতে হবে, এই তিনটা কিন্তু মাস্ট, এটা আগে মাথায় নিন। এরপর চলুন বয়স সাপেক্ষে কি কি ডকুমেন্টস গুলো আপনাকে ম্যানেজ করতে হবে। যদি 21 দিনের মধ্যে আপনি করতে চান, তাহলে সেটা হাসপাতালে যদি জন্ম হয়ে থাকে তাহলে হাসপাতালেই জমা দেবেন। ওখানে যদি হাসপাতালে জমা দেন তাহলে ওখান থেকেই ওটা হয়ে যাবে। সেখান থেকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে। আর যদি আপনি ভাবেন যে নিজে অনলাইনে করবেন, তাহলে হাসপাতাল থেকে ছাড়ার যে একটা সার্টিফিকেট, লাস্ট দিন যে ছাড়ার সময় সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটা কিন্তু মাস্ট লাগবে। 0 থেকে 21 দিনের মধ্যে যদি আপনার ছোট বাচ্চার জন্মের বয়স হয়, এটা মাথায় রাখুন। 21 দিন যদি পেরিয়ে যায়, 21 থেকে 1 বছরের মধ্যে যদি হয়, তাহলে কর্তৃপক্ষের অনুমতি, বিলম্ব ফি মানে লেট ফাইন, এবং শপথপত্র মানে এপিডেভিট। এপিডেভিট জিনিসটা কি? কোর্ট থেকে একটা রোটারি বলে একটা এপিডেভিট আপনাকে নিয়ে আসতে হবে। আর কর্তৃপক্ষ বলতে অ্যাকচুয়ালি এখানে কি, আমি একেবারে লাস্টে বলছি কর্তৃপক্ষটা কি। তার আগে বলে দিই, 1 বছরের উপরে যদি বয়স হয়ে যায় তখন কি করবেন। কর্তৃপক্ষের অনুমতি লাগবে, ম্যাজিস্ট্রেটের আদেশ লাগবে, বিলম্ব ফি লাগবে, শপথপত্র বা এপিডেভিট লাগবে। এই ম্যাজিস্ট্রেট ব্যাপারটা কেমন, আর শুধু এপিডেভিট ব্যাপারটা কেমন, কোর্টে দেখবেন 2 ধরনের এপিডেভিট হয়, একটা রোটারি হয় আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট হয়। সেইটাতে যদি 1 বছরের মধ্যে হয় রোটারি করলেও হতে পারে, যদি 1 বছরের উপরে হয় আপনাকে ম্যাজিস্ট্রেটের সাইন লাগবে। এখন এই রোটারি কি ম্যাজিস্ট্রেট কি সেটা যদি কারো বুঝতে অসুবিধা হয় মেসেজ করবেন, আমরা জানিয়ে দেবো। এটাকে আর ডিটেলস এটা বলছি না। এখন কর্তৃপক্ষের যে অনুমতি বলছি, এই কর্তৃপক্ষের ব্যাপারটা কেমন নিচে বলেছি আমি, দেখো। জেলা বা স্থানীয় পৌরসভার রেজিস্ট্রার। এখন আপনি প্রথম প্রধান অফিসে যেতে পারেন, আপনার অঞ্চল অফিসে। ওখান থেকে দেখবে আপনাকে বলে দেবে আপনি বিডিও অফিসে যান। বিডিও অফিসে যদি ওখানে এই জন্ম এবং মৃত্যু সার্টিফিকেটের জন্য কোনো রেজিস্ট্রার স্যার থাকেন, তাহলে উনি এই কাজটি কিন্তু করবেন। এবং এই কাজটার জন্য তখন আপনার কাছ থেকে উনি এপিডেভিটটা চাইবেন। কর্তৃপক্ষ বলতে কিন্তু ওই ব্যক্তিকে এখন বোঝানো হচ্ছে। যদি আপনি বিডিও অফিসে ওনার দেখা না পান, তাহলে আপনি মাস্ট দেখা পাবেন কোথায়? ডিএম অফিসে। ডিএম অফিসে গেলে আপনি পৌরসভার রেজিস্ট্রারকে, মানে রেজিস্ট্রার স্যারকে আপনি পেয়ে যাবেন। সেখানে গেলে ওই স্যারের একটা ফর্ম ফিল আপ করতে হবে, ওনার সাইন থাকবে তাতে। ওই ফর্মটা ফিল আপ করার সময় আপনাকে কিন্তু এপিডোপিড ওখানে জমা দিতে হবে। সেই সঙ্গে ওই পোলিও কার্ডটাও কিন্তু ওখানে জমা দিতে হবে। ঠিক আছে? এই ছিল আজকের জাস্ট আলোচনা যে কি কি ডকুমেন্টস গুলো আপনাকে ম্যানেজ করতে হবে। কোথাও অসুবিধা হলে মেসেজ করুন, আমরা আরো ক্লিয়ার করে দেব। পরবর্তী আপডেট আসবে এই ডকুমেন্টস নিয়ে আপনি কোথায় যাবেন, অনলাইনে কিভাবে ফিল আপ করবেন, টোটাল প্রসেসটা কিন্তু পরের ভিডিওতে আসবে। সেই জন্য এখনই আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন।